আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো গাজরের পিঠে। পিঠে তো অনেক রকমই খেয়েছো, কিন্তু গাজরের পিঠে আমার মনে হয় না সচরাচর কেউ করেছো। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো গাজরটাকে এরকম করে ভালো করে কাট পিস করে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নিয়ে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেবো। গ্রাইন্ড করার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো, খুব বেশি কিন্তু জল দেবো না, খুব পাতলা করার দরকার নেই। এবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর দেখো তাকে আমার পেস্ট হয়ে গিয়েছে। এবার হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। এবার গাজরটাকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ পর্যন্ত ভাজবো, যতক্ষণ পর্যন্ত যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। লাল করার দরকার নেই, কিন্তু কিছুক্ষণ কিন্তু একটু ভেজে নিতে হবে। দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ততক্ষণই ভাজতে হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কাঁচা কাঁচা ভাবটা একটু নষ্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজো, তার বেশি ভাজার দরকার নেই। বেশি লাল করার কিন্তু এখানে প্রয়োজন হবে না। এবার দেখো আমি এক বাটি এখানে চালের গুঁড়ো নিয়েছি। যে বাটির আমি চালের গুঁড়ো নিচ্ছি ভালো করে মেজারমেন্টটা দেখে নেবে। যে বাটি চালের গুঁড়ো নিচ্ছি সেই ততটাই কিন্তু আমি দুধ নেবো। ঠিক আছে? এখানে দুধ বা জল যে কোনো জিনিস দিতে পারো। তো দুধটা দিলে পরে কি টেস্টটা ভালো হবে। এই যে দেখো দুধটা তবে কিন্তু আমার খুব ঘন আছে। এবার তোমরা চাইলে দুধটা নরমাল দুধও দিতে পারো বা যে কোনো দুধই দিতে পারো, ঠান্ডা গরম কোনো অসুবিধা নেই। এবার দেখো ভালো করে এরকম করে মিক্স করে নিতে হবে। এরকম করে আস্তে, 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 আস্তে আগে মিক্স করে নিতে হবে। তারপর বাকি উপকরণগুলো আমি দেবো। এবার দেখো চিনি দিচ্ছি এখানে আমি, যেহেতু গাজর দেখবে একটু মিষ্টি ভাব থাকে, তাই সামান্য একটু নুন, আর চিনিটা কিন্তু আমি খুব বেশি দিইনি। তোমাদের যদি মনে হয় চিনিটা একটু বেশি বাড়ি কমিয়ে নেবো তো নিতে পারো। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে আমি যে বাটিতে তোমার চালের গুঁড়োটা নিয়েছি সেই বাটির হাফ বাটিরও কম আমি চিনি নিয়েছি। এবার তোমরা বাড়ি কমিয়ে একটু নিতেই পারো। ভালো করে দেখো এরকম করে কুক করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত না এরকম আটার মতো একটা লেচির মতো ডো শেপ ডো হয়। ঠিক আছে? এরকমভাবে টান, টান হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটাকে নামিয়ে নেবে। দেখবে তখন জিনিসটা রেডি হয়ে গিয়েছে। এই যে দেখো এবার আমি এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটু ঠান্ডা, খুব ঠান্ডা করার দরকার নেই, তবে কিন্তু খুব গরমও কিন্তু মাখার কোনো প্রয়োজন নেই। কারণ এটা কিন্তু খুব একটা শক্ত হবে না। আর যদি তোমাদের মনে হয়, এই যে দেখো আমি এবার মাখছি, এরকম ঠিক হয়ে গেলে তখন দেখবে আর অসুবিধা হবে না। এরকম ধরনের মাখাটা যদি ধরো তোমাদের, তাও আমি বলে রাখি, যদি কারুরির ধরো নরম হয়ে যায়, বাই চান্স ধরো হয়ে গেল, কিন্তু ওই মেজারমেন্টটা নরম আশা করি হবে না। যদি কারুরির হয়ে যায় তো সেই ক্ষেত্রে একটু চালের গুঁড়ি কিন্তু শুকনো এখানে মিশিয়ে মেখে নিতেই পারো। সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। আবার তো স্টিম দেওয়া হবে, তাই কোনো অসুবিধা হবে না। দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে দেখলে আমি একটু সামান্য ঘি দিয়ে আরেকবার ভালো করে গোটায় মেখে নিলাম। তাহলে কি চালের গুঁড়োটা এই ডোটা সফট থাকবে, কোনো শক্ত হবে না। এবার চলো আমি পুরটা বানাচ্ছি। পুরটা বানানোর জন্য প্রথমে আমি নারকেল নিয়েছি। এখানে আমি হাফ নারকেল নিয়েছি, একটা নারকেলের হাফ নিয়েছি। আর খানিকটা গুড় নিয়ে নিয়েছি। কিন্তু এখানে আমি কোনো জল টল বা দুধ কোনো কিছু কিন্তু ইউজ করব না। যেহেতু এখানে আমি পুরটা একটু টান, টান রাখতে হবে। হালকা আঁচে বারবার নেড়ে চেড়ে কিন্তু পুরটা আমি করব। এখানে টেস্টের জন্য আমি এখানে 1.5 চামচ মতো আমুল নিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাহলে স্কিপও করতে পারো। এই যে দেখো এরকম করে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর যদি পছন্দ হয় তো প্লিজ একটা লাইক দিয়ে সাপোর্ট করো। আর আমার ছোট চ্যানেল সবার কাছে, সবার মধ্যে একটু শেয়ার করো, তোমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে। তোমাদের সাপোর্ট ছাড়া আমার কিছুতেই এগোবে না। যারা আমাকে ভালোবাসা দাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে এখনো ভালোবাসা দাওনি তারা নিশ্চয়ই একদিন না একদিন ভালোবাসা দেবে। সবাই পাশে থেকো, সবাই ভালোবেসো। সবারই ভালোবাসার আমার খুব প্রয়োজন আছে। কথা বলতে, বলতে দেখো পুরটা আমার হয়ে গিয়েছে। এই যে দেখো এরকম ধরনের নামিয়ে দিলাম, কারণ পুরটা কিন্তু গুড়ের তো, তাই একটু টান হয়ে যাবে। এবার দেখো ডোটা কিছুক্ষণ বাদে করছি, দেখো যেমনকার সেরকমই আছে। ডোটা কিন্তু এরকমই থাকবে, কোনো অসুবিধা হবে না। আমি বলে দিলাম, যাদের যাদের একটু সফট হবে তারা কিন্তু চালের গুঁড়ো মেশাবে। যাদের সফট হবে না, হাতে লাগছে না, তারা কিন্তু কোনো কিছু মেশাও না, কারণ কিন্তু তাহলে শক্ত হয়ে যাবে, এটা খেয়াল রাখবে। দিয়ে ঘি দিয়ে ভালো করে একটু মেখে নেবে। এবার দেখো এরকম করে বাটির মতো শেপ করে নিলাম। দিয়ে দেখো ভরে নিচ্ছি। ভালো করে দেখে নাও, আস্তে, 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 আস্তে তো ভরে নিচ্ছে। যেমন শেপ দেবে, নরম রাখলে কি হয়, যেমন তুমি শেপ দিতে চাইবে সেরকমই হবে। কোনো কিছু ভেঙেও যাবে না, কিচ্ছু হবে না। এই যে দেখো এরকম করে গোটায় আবার গুটিয়ে নিয়ে একটা বলের মতো প্রথমে করে নেব। খুব সহজ ডিজাইন, আর খুব সুন্দরভাবে তোমরা চাইলে অন্য ডিজাইনও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমার এটা ভালো লেগেছে, আমি এটা করেছি। যদি তোমাদের অন্য কিছু মনে হয় অন্য কিছুও কিন্তু করতে পারো। এই যে দেখো এরকম প্রথমে আগে লেচির মতো বানিয়ে নিচ্ছি, আবার দেখো বানিয়ে নিচ্ছি। এই যে দেখো একটা ডো কেটে নিলাম। দিয়ে একটা বাটির মতো প্রথমে আগে শেপ দিয়ে নেবো। বাটিটা একটু গোল মতো বড় মতো করলে পরে পুরটা একটু বেশি ঢোকানো যাবে। তবে ততটাই ঢোকাবে যতটা তোমার ঢুকবে। বেশি ঢুকিয়ে না করতে পারলে ফেটে গেলে আবার বেকার হবে। এই যে দেখো আমি এবার দেখো দিয়ে পরে দেখো আমার পুরটাও কত টান, টান হয়েছে। এরকম আঠালো, আঠালো করে নেবে।
তাহলে ভালো হবে। এই যে দেখো এরকম করে একটু হাতের সাহায্যে এরকম করে গোল করে নেবে। তাহলে কি হবে বলো তো? এরকমভাবে গোল করে শেপ দিয়ে নেবে। তারপরের ডিজাইনটা আমি বানাবো। এখন আমি লেচির মতো কেটে নিয়েছি। আর একটা জিনিস বলে রাখি, যদি কারোর পুরটাও নরম হয়, তাও বলে রাখি, যদি কারোর হয়, হ্যাঁ? এরকমভাবে ধরো করলে তারপরেও পুরটা নরম রইলো, সেই ক্ষেত্রে তোমরা একটু আমুল দুধ মিশিয়ে দিতে পারো, মানে গুঁড়ো আমুল বা কি বলবো, একটু গুঁড়ো আমুল মিশিয়ে দিতে পারো বা একটু চালের গুঁড়োও মিশিয়ে দিতে পারো, তাহলে টান হবে। ঠিক আছে? সেই ক্ষেত্রে যাদের ওই পুরটাও পাতলা হবে। এবার দেখো ছুরির পেছন দিকে করে, ভালো করে দেখে নাও, ছুরির পেছন দিকটা করে এরকম করে হালকা করে করে দাগ দিয়ে নিচ্ছি। একবার লম্বা লম্বা দিলাম, একবার এরকম করে দিচ্ছি চৌকো চৌকো শেপ করে। এই যে দেখো হালকা হালকা করে করে একটা ডিজাইন করে দিচ্ছি। যেহেতু এটা হালকা অরেঞ্জ অরেঞ্জ ভাব আছে, তাই সে দেখ ম্যাঙ্গো, সে বোতলগুলোতে, ফুটির বোতলগুলোতে দেখবে এরকম ধরনের ডিজাইনগুলো থাকে, তো দেখতে খুব ভালো লাগে। এবার টুথপিকের সাহায্যে এরকম ফুটো ফুটো করে নিচ্ছি। দেখবে ফুটির বোতলগুলোতে এরকম ধরনের স্লাইসের ছবিগুলো থাকে, দেখতে খুব ভালো লাগে, তাই আমি এই ডিজাইনটা দিয়েছি। তোমরা চাইলে এখানে অন্য ডিজাইনও করতে পারো। খুব সহজভাবে হয়ে যাচ্ছে বলে এটা আমি করে নিয়েছিলাম। এই যে দেখো এরকমভাবে করে নিয়েছি, দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও অসম্ভব সুন্দর। একবার বাড়িতে ট্রাই করো, তাহলে দেখো খুবই সুন্দর খেতে আর খুব সফট, জানো তো এই পিঠেটা। দেখো কি সুন্দর লাগছে দেখো। এই যে লেচিগুলো ঠিক রুটির লেচি যেমন সাইজ হয় না, সেরকম সাইজের করবে। খুব ছোট করো না, তাতে পুরটা ঢুকবেও আর মানে কি বলবো, মানে ডিজাইনটা দিতেও ভালো হবে। এই যে দেখো ছুরির পেছনে করে করে এরকম করে করে হালকা হালকা করে একটু দাগ করে নেবে, তাহলেই হবে। এই যে দেখো চৌকো 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 করে একটা করে টুথপিক দিয়ে শুধু ঢুকিয়ে দেওয়া, আর কোনো কিছু না। এই যে ছোটো 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 গোল 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 করে খুব ভাল লাগে। আর দেখতেও ভাল লাগছে বলছি তো, আর খেতেও কিন্তু খুবই সুন্দর। দেখতে যেমন তেমন, কিন্তু খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আর তোমরা যদি এর থেকে ভালো ডিজাইন পারো, তো তোমরা করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এই যে দেখো সবগুলো আমি এরকম করে করে নিচ্ছি ডিজাইনগুলো। এই যে সবগুলো আমার হয়ে গিয়েছে, এবার আমি চলো স্টিমে দেবো। স্টিমে বেশিক্ষণ রাখার কিন্তু প্রয়োজন হবে না। এই যে দেখো আমি স্টিমের জন্য রেডি করেছি একটা থালা, সেখানের মধ্যে আমি সবগুলোকে সাজিয়ে দিচ্ছি। এই যে দেখো সবগুলোকে দিয়ে দিচ্ছি, কাউকে কারোরই গায়ে দেওয়ার দরকার নেই। এরকম করে ফাঁকা ফাঁকা করে দিয়ে দিতে হবে। এবার ওপর থেকে একটা থালা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদেই কিন্তু ওই মিনিট ৫-৭ এর ভেতরেই কিন্তু হয়ে যাবে। বেশিক্ষণ রাখার কিন্তু প্রয়োজন হবে না। দেখো স্টিমে কি সুন্দর হয়েও গিয়েছে আমার। এবার আমি নামিয়ে নেবো এটা গরম অবস্থায়। তারপর আমি পরিবেশন করব। এই যে দেখো, দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খুবই মজাদার আর খেতেও খুবই মজাদার। দেখো কি সুন্দর হয়েছে। এই যে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ একটু শেয়ার করো আমার ছোট চ্যানেল। তোমরা সাপোর্ট না করলে এগোবে না আমার চ্যানেলটা।